বর্ষার তাল দিয়ে যদি এই পিঠেটা না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে দেখুন। এই পিঠেটা খেলে অন্য কোনো পিঠে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, আর বানানোটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো, বর্ষার পাকা তাল দিয়ে ভীষণই মজার পিঠে। আর এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয় আর বানানোটা খুবই সহজ। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি প্রথমে এখানে প্রায় 2 কাপের একটু বেশি তালের পাল্প দিয়েছি। তার সঙ্গে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুনটা দিয়ে মিশিয়ে নেব। তারপর এখানে দেবো একটা ছোট সাইজে নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই পিঠেটায় অবশ্যই বন্ধুরা নারকেল কোড়াটা দেবেন, দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এখানে দেব 2 কাপ মতো দুধ। এখানে 2 কাপের একটু বেশি দুধটা দেব। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর এখানে দেব 1 বাটি সুজিটা দিয়ে একদম কম আঁচে রেখে সুজিটা কিন্তু রান্না করতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে আর একটা ডোয়ের মতো হবে। এই সময় কিন্তু অবশ্যই বন্ধুরা আঁচটা কিন্তু একদমই আস্তে রাখতে হবে। আর কড়া থেকে ছেড়েও দিয়েছে, দেখো বন্ধুরা, বুঝতে পারছেন। এরপর একটা থালায় নামিয়ে নেব। হালকা গরম থাকতে থাকতে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই পিঠেটা বানানোটা এতটাই সহজ যে দেখবি সেই কিন্তু বানাতে পারবে। আর হাতের কাছে মাত্র 2-1টা উপকরণ থাকলেই কিন্তু এই মজার পিঠেটা বানাতে আপনারাও পারবেন। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপরে একদম ছোট ছোট করে লিচি কেটে প্রথমে খুব সুন্দরভাবে গোল করে নেব, তারপরে লম্বা আকারে শেপ দিয়ে নেব, একদম চুষি পিঠের মতো। তবে চুষি পিঠেগুলো একটু সরু আকারের হয়, এগুলোকে একটু মোটা আকারে করে নিচ্ছি। একটা হয়ে গেছে, একই রকমভাবে আরও একটা করছি। দেখো, বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি। এটাও হয়ে গেছে। একই রকমভাবে আমি এখানে সবগুলো চুষি পিঠেই কিন্তু করে নেব। আমার এখানে সবগুলোই কিন্তু হয়ে গেছে। আর এগুলোকে ভাজবো সাদা তেলে, এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছি। তবে তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু খুব জোরে আছে। একটা একটা করে তেলের উপরে দিয়ে দেবো। তবে এইগুলোকে বাদামি করে ভাজার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিলেই হবে। হালকা বাদামি হবে ঠিক সেই সময়। এগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতো কিন্তু এগুলোকে আমি ভেজে নেব, আর উল্টিয়ে পাল্টিয়ে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। আর এখানে একই রকমভাবে কিন্তু সবগুলো চুষি পিঠেই কিন্তু ভেজে নেব। আমার কিন্তু এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরপরে এগুলোকে দেব চিনির শিরায়। প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1.5 বাটি মতো চিনি দিয়েছি। আর ঠিক যতটা চিনি দিয়েছি সেই পরিমাণে দেব জলটা দিয়ে এখানে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তবে এখানে 1 তার বা 2 তার কোনোটাই কিন্তু বানাতে হবে না। সামান্য ঘন চিটচিটে হলে সেই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। বলক উঠে গেছে। এই সময় এখানে দেব 3টা এলাচগুলো আমি আগের থেকেই ফাটিয়ে নিয়েছি। আর এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে। এখানে বলক আসার পর 2 মিনিট আবারও জাল দিয়ে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে নেব। আর এদিকে যে আগের থেকে যে চুষি পিঠেগুলো তেলে ভেজে রেখেছিলাম, তারপরে এগুলোকে দিয়ে দেবো চিনির শিরায়। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রত্যেকটা চুষি পিঠের গায়ে চিনির শিরা ঠিকঠাক মতো লাগে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পর আমি একটা থালায় তুলে নিয়েছি। আর পিঠেগুলো দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এই পিঠেগুলো কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই গলে যাবে। খুব সহজভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠে কিন্তু একই রকম নরম হয়েছে।
ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো।